সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমরা দ্বিতীয় আরেকটা প্রবলেম তোমাদেরকে দেখাচ্ছি। সে প্রবলেমটা হলো কি, দেখো, সমান দৈর্ঘ্যের একতলীয় সরলরেখা, সমান দৈর্ঘ্যের একতলীয় সরলরেখা ও এ ও বি ও সি, তার মানে ও এ ইকুয়াল টু ও বি ইকুয়াল টু ও সি, এখানে একতলীয় সরলরেখা, সরলরেখা সমান দৈর্ঘ্যের। তাহলে ও বিন্দুতে কোনো সরলরেখার একই পাশে অবস্থিত নয়, তার মানে কি তিন দিকে, এবং পি কিউ আর বল তিনটি যদি উক্ত রেখাগুলি বরাবর এমনভাবে কার্যরত থাকে যেখানে পি বাই ত্রিভুজ ও বিসি ইকুয়াল টু কিউ বাই ত্রিভুজ ও সি এ ইকুয়াল টু আর বাই ত্রিভুজ ও এ বি, আমার এইরকম একটি সম্পর্ক এখানে তৈরি করে, তাহলে আমাদের দেখাতে হবে কি পি কিউ আর বল তিনটি সাম্যাবস্থার সৃষ্টি করে। তাহলে আসো দেখা যাক, দেখি আমরা এই প্রবলেমটা সমাধান করি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা যদি এইখানে একটা বৃত্ত অঙ্কন করি, এর ভিতরে যদি একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করে নেই, তাহলে এইটা হলো তার কেন্দ্র মনে করি ও, তাহলে এইটা এ বি সি হলো। তাহলে এই বরাবর তিনটি বল ক্রিয়া করবে পি কিউ আর, আমাদের এইরকম তিনটি বল ক্রিয়া করবে। তাহলে এখন আমাদের এখানকার এই যে চিত্রটা আমরা এখানে দেখলাম, তাহলে দেখলাম কি আমাদের এখানে একটু বুঝে নিই যে আমাদের এখানে একটু বলা হচ্ছে কি তিনটেই সমান দৈর্ঘ্যে, হ্যাঁ, এগুলো সব সমান দৈর্ঘ্যের, বাহুগুলো সব আমার কি সমান দৈর্ঘ্যের। আমরা কি দেখলাম এখানে ও এ ইকুয়াল টু ও বি ইকুয়াল টু ও সি, সমান দৈর্ঘ্যের, এটা আমাদের গিভেন করা আছে, বলা আছে। আমাদের এখানে সমান দৈর্ঘ্যের তিনটে একটি বল এটা বলা আছে, সেটা ও বিন্দুতে ক্রিয়া করতেছে, এবং তিনটি বল কি কোনো রেখার একই পাশে অবস্থিত নয়, ঠিক আছে। তাহলে ও বিন্দুগামী যারা এই তিনটে বল ও এ ও বি কোনো রেখার একই পাশে অবস্থিত নয়, আমরা এটা এখানে দেখতে পেলাম, এটা প্রমাণ। তাহলে পি কিউ আর বল তিনটি যথাক্রমে ও এ ও বি এবং ও সি বরাবর ক্রিয়াশীল, হলে এবং ক্রিয়াশীল হওয়ার কারণে এই সম্পর্কটা আমার বিরাজ করে, আমার এখানে কি করে বিরাজ করে। তাহলে এই আলোচ্য বিষয়গুলো চিত্র সাপেক্ষে আমার এই অবস্থাটা বিরাজমান এখানে। তাহলে বিরাজমান থাকলে আমার কি বলতে বলছে, দেখাইতে হবে এই পিকিউ আর বল তিনটি কি করছে, এখানে আমাদের ভারসাম্য সৃষ্টি করছে বা ইকুইলিব্রিয়াম অবস্থা সৃষ্টি করছে। তাহলে বিষয়টা আমরা এখানে দেখতে পাবো। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এইখানে আমাদের যে কথাগুলো আমরা এখানে আলোচনা করলাম, আমরা এখানে লিখবো ধরি, হ্যাঁ, ধরি আমরা চিত্র থেকে, চিত্র থেকে আমরা এখানে খেয়াল করব, চিত্র থেকে আমরা এখানে দেখতে পেলাম কি যে ও এ ইকুয়াল টু ও বি ইকুয়াল টু ও সি, ঠিক আছে। ও সি সমান দৈর্ঘ্যের তিনটি একতলীয় বল, হ্যাঁ, এত এক তলীয় বল পি কিউ আর, ঠিক আছে। পি কিউ আর যথাক্রমে ও এ ও বি ও সি কি বরাবর কি করে ক্রিয়া করে, ঠিক আছে। একতলীয় বল এখানে ক্রিয়া করে এবং কোনো রেখার একই পার্শ্বে নয়, আমরা এটা এখানে দেখতে পেলাম। তাহলে অতএব এত শর্ত সাপেক্ষে আমরা কি পেলাম, এখানে পি বাই বলছে কি ত্রিভুজ ও বি সি
ইকুয়াল টু কিউ বাই ত্রিভুজ আমাদের এখানে ও সি এ ইকুয়াল টু আর বাই ত্রিভুজ ও এ বি, আমরা এই সম্পর্কটা আমাদের এখানে গিভেন করা আছে। তাহলে আসলে এইখান থেকে আমরা আসলে কি করতে পারি, এই যে ত্রিভুজ, দেখো আমাদের এখানে যে চিত্রটা আছে, এই চিত্রের ক্ষেত্রে আমরা কি বলতে পারি এখানে, যে এইভাবে এইখানে যে বৃত্তটা, এই যে একটা ত্রিভুজ ও এ সি বা বি ও সি, এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফলটা, এটা কিন্তু ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল কি বলতে পারি, হাফ ইন্টু এই বাহু দ্বয়ের গুণফল ইন্টু এই কোণের সাইন। ঠিক আছে, আমরা এই সম্পর্কটা আমরা শিখেছি। তাহলে পি বাই আমরা এখানে লিখতে পারি, এখানে হাফ ইন্টু কত আছে ওবি ইন্টু ওসি ইন্টু সাইন অ্যাঙ্গেল কত বি ও সি, এই রিলেশনটা আমরা এখানে লিখতে পারবো। তাহলে কিউ বাই একইভাবে লিখতে পারবো হাফ ইন্টু, তাহলে কিউ ডিভাইডেড বাই এই ত্রিভুজ ও সি এ, তাহলে এটার ক্ষেত্রে লিখবো কি ও সি ইন্টু ও এ ইন্টু সাইন অ্যাঙ্গেল কত হচ্ছে এখানে সি ও এ ইকুয়াল টু এখানে আর ডিভাইডেড বাই আমরা এখানে লিখবো যে হাফ ইন্টু ও এ ইন্টু ও বি সাইন এ ও বি কোণ, এ ও বি কোণ, আমরা এখানে এটা দেখতে পেলাম। তাহলে এখন এখানে খেয়াল করো, আমার এইখানে যে আমরা বলেছিলাম যে ও এ ইকুয়াল টু ও বি ইকুয়াল টু ও সি, তাহলে প্রত্যেকেই এখান থেকে দুপাশ থেকে এই তিনটে জায়গা থেকে আমরা হাফকে সরিয়ে দিতে পারি, আর এই বাহুগুলোকে আমরা এখান থেকে সরিয়ে দিতে পারি। এগুলো কিন্তু সিমিলার, এগুলো কিন্তু সেম রাশি হবে। ঠিক আছে, এগুলো সেম রাশি কি সাপেক্ষে, যেহেতু সমান দৈর্ঘ্য, এখানে যেহেতু ও এ ইকুয়াল টু ও বি ইকুয়াল টু ও সি, তাহলে আমরা এখান থেকে বলবো কত পি বাই, আমাদের এখানে থাকে হচ্ছে হলো পি বাই সাইন বি ও সি কোণ ইকুয়াল টু কিউ বাই সাইন সি ও এ কোণ ইকুয়াল টু আর বাই সাইন এ ও বি কোণ আমাদের রইল এখানে। তাহলে এখানে আমরা আরেকটা কথা বলতে পারি যে পি বাই সাইন, তাহলে পি বলটা কোন দুই বলের মধ্যবর্তী কোণ, এখানে হচ্ছে হইল পি বলটা, দেখো পি বল ডিভাইডেড বাই কিউ এবং আর বলের মধ্যবর্তী কোণ, তাহলে পি কিউ আর এর মধ্যবর্তী কোণ আমরা এখানে দেখতে পেলাম ইকুয়াল টু, আমরা এখানে দেখতে পাবো কিউ ইকুয়াল টু কত হবে সাইন হচ্ছে হলো আমাদের আর, তারপরে হচ্ছে হলো পি, এই দুই বলের মধ্যবর্তী কোণ, তারপরে হচ্ছে হলো আর সাইন, তারপরে হচ্ছে হলো পি ক্যাপ কিউ, এই বলদ্বয়ের মধ্যবর্তী কোণ। তাহলে এটা কি নির্দেশ করে আমাদের, এই নির্দেশ করে কি যে এই 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 সম্পর্কটা নির্দেশ করে লামির বিপরীত উপপাদ্য, লামির সূত্রের বিপরীত সূত্র অনুসারে, সূত্র অনুসারে এখানে এই সম্পর্কটা। তাহলে বলবো কি যে সুতরাং লামির সূত্রে বিপরীত সূত্রানুসারে বলত্রয় কি করছে, ভারসাম্য সৃষ্টি করবে এই ইয়ের থেকে আমরা। তাহলে এখানে কি করলাম, আমরা জিনিসটা দেখিয়ে দিলাম। ঠিক আছে, পিআরও বিইডি গ্রুপ। তাহলে আমরা এই যে প্রবলেমটা আমরা এখানে সমাধান করলাম, সেটা কিভাবে নিলাম, যে আমাদের এখানকার বলতে চাচ্ছে যে ও এ বি একটি ত্রিভুজ, বরাবর তার বাহুগুলো কেন্দ্র কোনো একটা ও বিন্দু থেকে আমাদের ও এ ও বি এই তিনটে বাহু সমান। ঠিক আছে, একতলীয় বল একই সমতলে অবস্থিত আমার ও এ ও বি ও সি
তিনটে বাহু যদি ও বিন্দুগামী কোনো সরলরেখা একই পাশে অবস্থান না করে, তাহলে তিনটে বাহু বরাবর আমার যথাক্রমে পি কিউ আর তিনটে বল ক্রিয়া করে এবং তাদের তখনকার সম্পর্কটা কি বলছে, পি বাই ত্রিভুজ ও বিসি ইকুয়াল টু কিউ বাই ত্রিভুজ ও সি এ ইকুয়াল টু আর বাই ত্রিভুজ ও এ বি। এত হলে আমাদের বলছে কি যে দেখাতে হবে পি কিউ আর তিনটে বল ভারসাম্য সৃষ্টি করে। তাহলে ভারসাম্য সৃষ্টি করে, তাহলে আমরা এখানে একটা চিত্র অঙ্কন করলাম, চিত্র সাপেক্ষে কথাগুলো লিখে আমাদের যে সম্পর্কটা দেওয়া আছে সেটা আমরা লিখলাম। তাহলে এই সম্পর্কটা দেখা যাচ্ছে কি পি বাই ত্রিভুজ ও বি সি এর ক্ষেত্রফল ডিভাইডেড বাই কিউ বাই ও সি এ এর ক্ষেত্রফল ইকুয়াল টু আর বাই ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল। তাহলে আমরা সাইনের সূত্র থেকে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলগুলো আমরা এইভাবে নির্ণয় করা শিখছি কি, হাফ ইন্টু বাহুদ্বয়ের কোণের সংশ্লিষ্ট বাহুদ্বয়ের গুণফল ইন্টু ওই কোণের সাইনের অনুপাত। আমরা এই সম্পর্কটা সূত্রগুলো আমরা শিখেছি। তাহলে সেটা দেখলাম, যেহেতু এখানে তিনটে বাহু পরস্পর সমান, সো এই রাশিগুলো আমার এখানে কি হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে। তাহলে থাকলে এই ত্রিভুজের কোণটুকু আমরা নির্দেশ করলাম। তাহলে এই কোণগুলো কি নির্দেশ করে, কোন কোন বলদ্বয়ের অন্তর্গত সাইনের অনুপাতগুলোকে নির্দেশ করে সেটা আমরা দেখলাম। তাহলে এই সম্পর্কটা কি প্রমাণ করতেছে আমাদের, লামির বিপরীত সূত্র। লামির বিপরীত সূত্র অনুসারে এই সম্পর্কটা যদি হয়ে যায় তখন আমরা কি বলবো, পি কিউ আর এই তিনটে বল কি করছে, এখানে ভারসাম্য সৃষ্টি করছে। তাহলে তোমরা বিষয়টা এখানে বুঝতে পারলা।